আজকের থেকে প্রতিজ্ঞা করো গাইস, তোমরা কোনো মাদারচোদ খাঙ্গির বলা রিক্সাওয়ালাকে একটা টাকা বেশি দিতে পারবে না। এত দূর হসপিটাল হলে মানুষ মারা যাবে তো, কাছাকাছি বানালো না কেন? আর বলছিল আম্মু গো হসপিটালে আমার সঙ্গে থাকবে তো? মা তখন বলেছিল যে আমার পিঠে আগুন, জামা পুড়ে চামড়া গলে যাচ্ছে, চুল পুরা গন্ধ পাচ্ছি, কই যাব? দরজার দিকে তাকালাম। হে গাইস, কি খবর তোমাদের? আশা করি তোমরা ভালো আছো। আই হোপ, আমি জানি তোমরা আসলে ভালো নেই, কারণ গতকালকের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে ভালো থাকার কথা না। আই হোপ আজকে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তোমাদের সামনে। যে সময় শিশুদের প্লেন নিয়ে খেলা করা উচিত, সেই সময় প্লেনের আগুনে তারা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। খুবই দুঃখজনক। আর এই দুঃখজনক ব্যাপারের মধ্যে কিছু কিছু মাদারচোদ আছে যারা সুযোগের সদ্ব্যবহার নিচ্ছে। 50 থেকে 100 টাকা ভাড়ার জায়গায় 1000 টাকা ছাড়া যাবে না বলছে রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা। আজকের থেকে প্রতিজ্ঞা করো গাইস, তোমরা কোনো মাদারচোদ খাঙ্গির বলা রিক্সাওয়ালাকে একটা টাকা বেশি দিতে পারবে না। আর তো কিছু কিছু মাদারচোদ আছে ভাইরাল হওয়ার ধান্দায়। পকেটে মোবাইল ছিল, চাইলে সাথে সাথে পড়া শিশুদেরকে হসপিটালে নিয়ে যেতে পারতো, কিন্তু না, সাহায্যের হাত না বাড়িয়ে সে দাঁড়িয়ে ভিডিও করলো। তারপর সেই ভিডিওতে বসিয়ে দিল একটা কষ্টের গান, আর ওই খাঙ্গির বলা এই কষ্টের গান লাগাইয়া মানবতা চোদাইলো। আর তারপরে হলো কন্টেন্ট, হলো ভাইরাল। আর এইসব টাকায় একদিন চলবে না জীবন। জীবন অনেক নিষ্ঠুর, আমরা সেটা বারবার ভুলে যাই। আমি এক মায়ের আহাজারি পরে আমি তো চোখে কান্না ধরে রাখতে পারি নাই। সেই মা এইভাবে লেখেন, ছেলে আমার যন্ত্রণায় কাতরাচ্ছিল, ছেলেকে নিয়ে ঢাকা মেডিকেল যাচ্ছিলাম, তখন আমার সন্তান অ্যাম্বুলেন্স চালককে বলছিল বারবার, ভাইয়া হসপিটাল কত দূর, এত দূরে কেন, এত দূরে কেন? এত দূর হসপিটাল হলে মানুষ মারা যাবে তো, কাছাকাছি বানালো না কেন? আর বলছিল আম্মু গো হসপিটালে আমার সঙ্গে থাকবে তো? মা তখন বলেছিল যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমি তোমার পাশে থাকবো বাবা, কিন্তু আমি থাকলেও বাবাটা আর নেই। আর আমার তো মনে হচ্ছিল প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মনে এরকম বাঁচার আকুতি জাগছিল। খেলা চলমান, ছুটি হইতে আর 10 মিনিট বাকি। স্টুডেন্টের মনে ছুটির আনন্দ। ক্যান ইউ ফিল দ্যাট হাউ মাচ দে ওয়ার হ্যাপি জাস্ট বিফোর 10 মিনিটস অফ লিভিং। ছুটির পূর্ব মুহূর্তে আনন্দ পৃথিবীর সকল আনন্দের চেয়ে 1000 গুণ বেশি হয়ে থাকে। হঠাৎ বিমান ক্লেশ, চারদিকে আগুন। আমি ছুটাছুটি করতেছি বাঁচার জন্য, একটু ফাঁক খুঁজতেছি লাফ দিয়ে আগুনের পিণ্ডি থেকে বের হওয়ার জন্য। যেদিকে তাকাচ্ছি সেদিকেই বিভীষিকাময় আগুন ধাউ ধাউ করে জ্বলছে, আমার দিকে ছুটে আসতেছে। আমার চোখের সামনে প্রিয় বন্ধু জ্বলছে যাচ্ছে, আর আমি নিরুপায়। তখন অনুভব করতেছি আমার পিঠে আগুন, জামা পুড়ে চামড়া গলে যাচ্ছে, চুল পোড়া গন্ধ পাচ্ছি, কই যাব? দরজার দিকে তাকালাম, অগ্নির বিভীষিকা ছাড়া কিছু দেখা যাচ্ছে না। ক্লাসের কোণে গিয়ে গাত্তের আগুন নিবানোর চেষ্টা করতেছি, আগুন নিতেছে না, বরং আগুন সেখানেও উপস্থিত। এই তো জানালা দেখা যাচ্ছে, জানালা দিয়ে লাফ দেই, পরে বাঁচি মরি, তবু অগ্নি থেকে রক্ষা পাই। আমি ছোটবেলা থেকেই এটাকে ভয় করি, কিন্তু সেখানে ছিল স্টিলের ভেড়া। অগ্নিদগ্ধ শরীর নিয়ে স্টিল বাঁকানোর চেষ্টা করলাম, শিকলগুলো ছেঁড়ার চেষ্টা করলাম, চেষ্টা চলমান, কিন্তু রাক্ষসী অগ্নি এসে আমাকে শেষ করে দিল। তখনও একটা হাত আমার জানালা স্টিলে ধরা। বাঁচার বড় স্বাদ ছিল আমার। মৃত্যুর পূর্ব পর্যন্ত আমার বাঁচার চেষ্টা, কিন্তু আমি বাঁচতে পারিনি। গাইজ, বিশ্বাস করো, এই সমস্ত মুহূর্ত যখন সামনে আসে নিজেরও বাঁচার ইচ্ছা থাকে না। এই সমস্ত অকেজো বিমান দিয়ে তোমরা কেন প্রশিক্ষণ দেওয়াচ্ছ? এই বিমানকে কেন অচল বলেছি তোমরা এখনই প্রুফ পেয়ে যাবে। 2025 সাল চট্টগ্রাম ঘটনা, টেক অফ করার সময় একটি F7 বিমান বিধ্বস্ত হয়। 2018 সাল রংপুর প্রশিক্ষণ চলাকালীন সময়ে একটি F7 বিমান বিধ্বস্ত হয়। 2019 সাল টাঙ্গাইল। 2014 সাল যশোর রুটিন ক্লাইম্ব চলাকালীন একটি F7 বিমান ইঞ্জিন ফেইলিউরের কারণে বিধ্বস্ত হয়। 2018 সাল টেকনাফ কক্সবাজার একটি F7 প্রশিক্ষণ মিশনের সময় বিধ্বস্ত হয়। 2023 সাল রংপুর প্রশিক্ষণ চলাকালীন সময়ে একটি বিমান বিধ্বস্ত হয়। 2022 সাল পটুয়াখালী কুয়াকাটা উপকূলে একটি বিমান বিধ্বস্ত হয়, সেটিও ছিল F7। 2025 সাল 21 জুলাই উত্তরাতে একটি F7 বিমান সকাল বেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয়। গাইস, এগুলো প্রত্যেকটি ছিল F7 বিমান। আমি যতগুলো বিমান দুর্ঘটনার কথা বলছি সেগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে। আর এই F7 বিমানের ওই দুর্ঘটনা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বহু রয়েছে, তোমরা গুগলের সার্চ করলে পেয়ে যাবে। F7 বিমান মূলত পুরান মডেল, এটা চীনা সংরক্ষণ, যার অনেক প্রযুক্তি এখন পুরাতন হয়ে গেছে। যখন 2013 সাল থেকে এই বিমানের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তখন থেকে এই চীন নতুন আবিষ্কার করেন, আর তখনই আমাদের বাংলাদেশকে অফার করেছিল, বারবার জানিয়েছিল আমরা নতুন আবিষ্কার করেছি, এই বিমান চলবে না, এই বিমান অকেজু। তবুও কেন তোমরা এই বিমান উড়াইছো স্কুলের উপর দিয়া?
চান্দু, মানুষের জন্য মায়া তোমাদের নাই, তাই না? এইখানে আরেকটা কথা বলে রাখছি, অনেকে বলতেছেন লাশ গুম করা হচ্ছে। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন, অনেক ছাত্ররা লাইভে এসে বলতেছে আমি দেখেছি 150 লাশ, আমি দেখেছি এত লাশ। আরে ভাই, তুমি কি প্রত্যেক জনের কাছে গিয়ে দেখছো ওদের নিঃশ্বাস চলতেছে কিনা? ওরা তো অসুস্থ থাকতে পারে, আহত থাকতে পারে, তাই না? যদি সত্যিকার এই লাশ গোপন করা হতো তাহলে কিন্তু প্রত্যেকটা মা বাবা গিয়ে তাদেরকে বলতো যে আমার ছেলেকে পাচ্ছি না, আমার মেয়েকে পাচ্ছি না, তাহলে তুই বুঝতে পারতা। এই যে অনলাইনের মধ্যে একটা চাল খেলা হচ্ছে এখন বর্তমান সময়ে, যে লাশ গোপন করা হচ্ছে, লাশ গোপন করা হচ্ছে, লাশ গুম করা হচ্ছে, এটা বিশ্বাস করো, এটা সম্পূর্ণ আমলিক মাদারচোদ কুত্তার বাচ্চা গো একটা চাল। হে গাইস, ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ একটা কথা বলতে চাই, এই ঢাকা, বাংলাদেশের ঢাকা হচ্ছে বিশ্বের মধ্যে দ্বিতীয়তম একটা জায়গা ঘনবসতির দিক দিয়ে, আর সেই জায়গার মধ্যে প্রশিক্ষণের বিমান। তবুও যদি ভালো বিমান হতো তবু একটা কথা ছিল, তবুও সেটা অকেজো বিমান। সেই বিমান দিয়ে কেন ওই আকাশের উপরে উঠানো হলো নতুন পাইলটকে দোষ দেব না, পাইলটকে স্যালুট জানাবো। পাইলট অনেক চেষ্টা করেছে, অন্তত নিজের জানটা তো বাঁচাইতে পারতো, বেচারা নিজের জানটাকে দিয়ে ফেলছে। আল্লাহ তুমি প্রত্যেক শহীদদেরকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো, এটাই আমরা দোয়া করি। যাই হোক, এখানে কথা হচ্ছে একটাই, বিমান বাহিনীর যারা প্রধান তাদের কাছ থেকে কড়া জবাব নিতে হবে। এবার তোমরা কেন অকেজো বিমান দিয়ে উপরে উঠাইলা? তো গাইস, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, দোয়া করো। যারা দুনিয়া থেকে চলে গিয়েছে কোমলমতি শিশুরা, তাদের জন্য দোয়া এবং আমার প্রার্থনা, এবং যারা বেঁচে আছে আহত তাদের জন্য সুস্থ কামনা করি। শেষ করছি আজকের ভিডিও। তো সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে তোমার মতামত জানিও।